শুধু 3 ব্যক্তির হবে না, যে আল্লাহ দল করে না তার সওয়াব হবে না। কার দল করতে হবে? আপনি যার দল করবেন তার থেকে পুরস্কার নেবেন। আল্লাহর হিসাব খুব সহজ। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, মূর্তির সামনে সেজদা দিয়েছ, মূর্তি থেকে পুরস্কার নে। পীরের সামনে সেজদা দিয়েছ, পীরের থেকে নে। মাজারের সামনে সেজদা দিয়েছ, মাজারের থেকে পুরস্কার গ্রহণ করো। অমুক নেতার দল করেছ, নেতার কাছে যাও, আমার কাছে কিচ্ছু নাই। আমরা আল্লাহর দল করব তো? জোরে বলেন, করবেন তো? আল্লাহর দলের নাম কি? ইসলাম। আর যে ইসলাম করে তার নাম কি? মুসলমান। তার নাম কি? মুসলমান, মুসলিম। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলমান না হয়ে কবরে যায়ও না। 2 নাম্বার, যারা শিরক করে না এদের দোয়া কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। শিরক আছে আপনাদের এখানে? হ্যাঁ, গোটা দিলে বেরোবে শিরক কাকে বলে, কত প্রকার। 3 নাম্বার, যারা বেনামাজি তাদের কোনো কিছু কবুল হয় না, একদম ওদের কোনো দামই নেই আল্লাহর কাছে। আমাদের দুনিয়াতে আমরা ওদেরকে সালাম কালাম দেই আর কি। রাসূলের যুগে বেনামাজিদের সালামও দিত না, ওটার সাথে আত্মীয়তাও করতো না, একই কবরস্থানে মাটিও দিত না। আমাদের দেশে বেনামাজি বেশি না কম? হাত যদি উঠাইতে বলি, আজকে ফজর তো 90% লোকে পড়ে নেই। হ্যাঁ, ইসলামের জন্য জান দিবে কিন্তু নামাজের খবর নাই। তোমার জান আল্লাহ নিবেও না, আল্লাহ পৌঁছা জান নেন না। এখন একটা দোয়া পড়বো, এই 3টা শর্ত আপনারা মানবেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অনেক কষ্ট করে আপনারা এসেছেন নন্দীগ্রাম পূর্ব দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে মসজিদের উন্নয়ন প্রকল্পে। মসজিদগুলো আগে ছিল স্বাবলম্বী। ব্রিটিশ শয়তানেরা যখন বাংলাদেশ দখল করে, ভারত দখল করে, মসজিদের জমি সব কেড়ে নিয়ে রাষ্ট্রকে দিয়ে দেয়। মসজিদ মাদ্রাসাগুলো গরিব হয়ে যায়। এক এক মসজিদের আন্ডারে 100, 200, 300, 500 বিঘা জমি ছিল, আগের মুরব্বীরা রেখে গেছেন। এখনো কিছু মাদ্রাসা আছে, ওদের 300-400 বিঘা জমি আছে। সব মাদ্রাসাগুলো এরকম ছিল, কিন্তু ব্রিটিশ বেনিয়ারা মাদ্রাসা আর মসজিদকে ভিক্ষার থলি ঝুলাই দিয়ে গেছে।